হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন পর কিন্তু তোমাদের সামনে আরও একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সেটা কি তোমরা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো সামনেই হচ্ছে 25 ডিসেম্বর। তো সেই উপলক্ষে কিন্তু তোমাদের সামনে আজকে একটা এগলেস কেক বানিয়ে দেখাবো। তো চলো, খুব সহজ একটা পদ্ধতিতে দেখাবো। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ দেখো, আজকের কেকটা বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসটা নিয়েছি সেটি হচ্ছে সুজি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর এই সুজিটা কিন্তু খুবই সূক্ষ্ম যে সুজিগুলো থাকে, সেই সূক্ষ্ম দানার সুজিটা আমি এখানে নিয়েছি। মোটা দানার সুজি কিন্তু ইউজ করিনি, তোমরাও কিন্তু সূক্ষ্ম দানার সুজিটাই এখানে নেবে। তো এবার এই 1 কাপ সুজিটাকে আমি একটা কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। তো এখানে 1/2 কাপ পরিমাণ দুধটা পুরো দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আর একার হাতে যেহেতু ভিডিওটা করছি তাই জন্য ক্যামেরাটা করতে অসুবিধা হচ্ছিলো বলে, তো চলো মিশিয়ে নিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আমি মিশিয়ে নিয়েছি সুজি আর দুধটাকে। তো এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। তো অবশ্যই কিন্তু এই প্রসেসটা করা খুবই প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের কেকটা খুবই স্পঞ্জি আর খুবই ময়েস্ট হবে। তো তার জন্য তো দেখো 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তো এখানে তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো, কিন্তু আমি কিন্তু ময়দা এখানে ইউজ করেছি। আর এখানে দেবো 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি। তো আমি এখানে গুঁড়ো করা চিনিটা এই কারণে ইউজ করছি যাতে করে খুব ভালো করে মিশে যায়। আর তোমরা চাইলে কিন্তু দানা চিনিও ইউজ করতে পারো, তাহলে কিন্তু যখন তোমরা সুজিটাকে ভিজিয়ে রাখবে তখন সেই পর্যায়ে কিন্তু চিনিটা অ্যাড করে দেবে তোমাদের টেস্ট অনুসারে। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো ইউজ করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ সাদা তেল। আর এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু একবারে দেবো না, বারে বারে দিয়ে আমি দেখো একটা সুন্দর সূক্ষ্ম ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম ব্যাটারটাই কিন্তু তৈরি করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর এখানে অপশনাল, এটা কিন্তু দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তবু আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। সেটাও দিয়ে দিলাম দেখো 3-4 ড্রপ। তো খুব ভালো করে কিন্তু আমি তারপরে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসও অ্যাড করেছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে, তখন ভিডিওটা করতে পারিনি তাই জন্য। এবার যে টিনটার মধ্যে আমি কেকটা বেক করব, তো সেই টিনটাকে দেখো খুব ভালো করে কিন্তু তেল দিয়ে তারপর তার উপরে ময়দা ছিটিয়ে ভালো করে কিন্তু কেক টিনটাকে তৈরি করে নিয়েছি। চাইলে তোমরা ব্যাটার পেপারে ইউজ করতে পারো। তো আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু দেখাচ্ছি তাই তোমাদেরকে অপশনালটা দেখিয়ে দিলাম। তো এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে আমি এবার এটা বেক হতে বসিয়ে দেবো 30 থেকে 35 মিনিটের জন্য। কারো কিছু বেশি বা কম সময় লাগতে পারে। আর দেখো, গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, সেটাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে করে দেখতে সুন্দর লাগে কেকটা আর খেতে আরও বেশি টেস্টি হয় তার জন্য। তোমরা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটস দিতেও পারো, নাও দিতে পারো। যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এমনিও করতে পারো, তাহলেও কিন্তু কেকটার টেস্ট খুব ভালোই লাগে, কোনো ডিফারেন্স হয় না। তো এবার দেখো, আমি যেহেতু কেকটা বেক করব তার জন্য কিন্তু আগে থেকেই 5 মিনিট আগেই আমি কিন্তু যে পদ্ধতিতে বেক করব সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে বসিয়ে, তো আমি কিন্তু 5 মিনিটের জন্য একটা ফ্রি হিট হতে রেখে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি কেকটাকে বসিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। আর কাঠি দিয়ে কিন্তু 2-1 বার মাঝে মাঝে চেক করে নেব, দেখবো যে ভেতর থেকে কেকটা ঠিকভাবে বেক হচ্ছে কি না। তো দেখো, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই হিট করে রেখে দিয়েছি। এভাবে 10 মিনিট রাখার পরে আমি আবার একদম স্লো করে রেখে দেবো আরও 25 মিনিটের জন্য। তো দেখো, আমার কিন্তু অলমোস্ট কেকটা রেডি হয়ে গেছে। 30 মিনিটে রেডি হয়ে গেছিলো, আমার কিন্তু 35 মিনিট সময় লাগেনি। তো এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে তোমাদেরকে কেটে তোমাদের দেখিয়ে দেবো যে কেকটার ভেতরে কতটা ময়েস্ট হয়েছে, কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখো, কেকটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। পেছনটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই। একটু দেখো, পোড়া ঠোড়া কিছুই হয়নি, খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আর এই পদ্ধতিতে আমি খুব ভালো ফল পেয়েছি বলে কি তোমাদের সঙ্গে এই ইজি মেথডটা শেয়ার করলাম। তো দেখো কতটা কেকটা সফট হয়েছে, বুঝতেই পারছো। আর তোমরা কিন্তু ডেফিনেটলি এই কেকটা বাড়িতে একবার ট্রাই করতে ভুলবে না। অসাধারণ লাগে। ডিম দাওনি বলে যে খুব বাজে হবে এরকম না, খুব 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 ভালো হয় খেতে। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে যাবো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।